নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। রটন্তী কালী পুজোর রাত আমার কাছে আর ৫টা অমাবস্যার মতো নয়। এই রাত আমি আলো দিয়ে শুরু করি না, নীরবতা দিয়ে শুরু করি। প্রথম যখন তন্ত্রের পথে এসেছিলাম, তখন কালী পুজো মানে আমার কাছেও ছিল দীপান্বিতা আলো, ভোগ, উল্লাস। কিন্তু একদিন এক বৃদ্ধ সাধক আমাকে শুধু একটা কথাই বলেছিলেন, কালীকে যদি সত্যি জানতে চাস তবে তাকে অন্ধকারে ডাক। সেই প্রথম রটন্তী কালী পুজোর রাতে আমি বসেছিলাম, না কোনো ঢাক, না কোনো উচ্চারণ, শুধু নিজের ভেতরে প্রশ্ন নিয়ে, নিজের ভেতরকার প্রশ্ন নিয়ে। সেই রাতে আমি বুঝেছিলাম তন্ত্র মানে ভয় দেখানো নয়, তন্ত্র মানে সমস্যার চোখে চোখ রেখে দাঁড়ানো। আমার কাছে যারা আসে তারা কেউ গল্প শুনতে আসে না, তারা আসে একটা ভাঙা জায়গা নিয়ে। কারো সংসার আটকে আছে, কারো ব্যবসা বারবার ভেঙে পড়ছে, কারো ঘুম নেই, কারো ঘরে অদ্ভুত অশান্তি, আবার কারো জীবনে সব আছে তবু শান্তিটা যেন কোথাও উধাও হয়ে গেছে, শান্তি আর নেই। রটন্তী কালী পুজোর রাতেই আমি প্রথম বুঝেছিলাম সব সমস্যার সমাধান মন্ত্রে হয় না, তন্ত্রে হয় না। অনেক সময় সঠিক বিচারেই অর্ধেক কাজ হয়ে যায়। আমি কোনোদিন তন্ত্রকে ম্যাজিক হিসেবে দেখাইনি। আমি বলি তন্ত্র হলো শক্তির বিজ্ঞান আর মানুষের মন হলো তার দরজা। এই রাতেই আমি প্রথম কিছু জিনিস নিজে বানানো শুরু করি। বাজারের জিনিস না, নিজের হাতে, নিজের নিয়মে। কারণ তন্ত্রে বিশ্বাস করা হয় যে বস্তুতে সাধকের শ্বাস লাগে সেটাই কাজ করে। আমি কোনোদিন বলি না এই নিন, পড়লেই সব ঠিক হয়ে যাবে। আমি আগে দেখি মানুষটা কোথায় আটকে আছে, তার গ্রহ, তার মানসিক অবস্থা, তার চারপাশের শক্তির চাপ। রটন্তী কালী পুজোর রাতে আমি যেটা করি সেটা খুব সাধারণ, চোখে খুব সাধারণই মনে হবে, কিন্তু ভেতরে থাকা কঠোর নিয়ম। কোন সময় কি করা যাবে, কি করা যাবে না, কোন শক্তিকে ডাকলে কোন শক্তি আসবে। এই রাতে তন্ত্র চর্চা মানে শুধু পাওয়ার চাওয়া নয়। এই রাতে আগে নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি এটা পাওয়ার যোগ্য? আমি কি এটা পাওয়ার যোগ্য? এই রাতেই আমি শিখেছি সব সমস্যার পেছনে শত্রু থাকে না, অনেক সমস্যার পেছনে থাকে অযত্নে ফেলে রাখা জীবন। বুঝলে, অযত্নে ফেলে রাখা জীবন। তন্ত্র দিয়ে আমি কাউকে ভয় দেখাই না, আমি ভয় কাটাই। তন্ত্র দিয়ে আমি কাউকে ভয় দেখাই না, ভয় কাটাই। যে মানুষটা রাতে ঘুমোতে পারে না, যার মনে অজানা আতঙ্ক, যে বারবার একটু ভুল করেই ভেঙে পড়ে, একই ভুল বারবার করে, একই ভুলে পড়ে, তাদের জন্য তন্ত্র মানে একটা সাপোর্ট সিস্টেম। আমি কিছু জিনিস বানাই যেগুলি শুধু বাহ্যিক নয়, ভেতরের ভারসাম্য ঠিক করার জন্য। সেগুলি বানানোর সময় আমি কথা বলি না, ফোন ধরি না। কারণ তন্ত্রে বিশ্বাস করা হয় যে মুহূর্তে মন ছুটে যায়, কি বললাম, যে মুহূর্তে মন ছুটে যায় সেই মুহূর্তে শক্তিও ছুটে যায়। রটন্তী কালী পুজোর রাতে আমি দেবীর কাছে কিছু চাই না, আমি শুধু বলি যারা আমার কাছে আসবে তাদের কষ্টটা যেন আমি বুঝতে পারি, তাদের কষ্ট যেন আমি বুঝতে পারি। এই কারণেই যারা আমার কাছে আসে তারা অনেক সময় বলে, আপনি তো কিছু বলার আগেই আমার সমস্যাটা বলে দিলেন। আমি ভবিষ্যৎ দেখানোর চেয়ে বর্তমানটা ঠিক করতে বিশ্বাসী। আমি ভবিষ্যৎ দেখানোর আগে বর্তমানটা ঠিক করতে বিশ্বাসী, কারণ বর্তমান ঠিক হলেই ভবিষ্যৎ নিজ থেকেই বদলায়। এই রাত আমাকে শিখিয়েছে তন্ত্র মানে অন্ধবিশ্বাস নয়, আর কালী মানে ভয় নয়। রটন্তী কালী হলো সেই শক্তি যে কান্না শোনে কিন্তু নাটক সহ্য করে না। এই কারণেই এই পুজোর পর আমি কাউকে তাড়াহুড়ো করে কিছু দিই না। আমি বলি সময় নিন, অনুভব করুন, তারপর সিদ্ধান্ত নিন।
আমি কি বলি, সময় নিন, অনুভব করুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ যে পথে তন্ত্র আছে সেখানে জোর করে কিছু করা যায় না, সেখানে বিশ্বাস নিজে থেকেই আসে। যখন মানুষ দেখে তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হচ্ছে, এইটাই আমার কাজ, জয়দেব শাস্ত্রীর কাজ, এইটাই আমার তন্ত্র, আমার। আর রটন্তী কালী পুজো আমার কাছে শুধু এক রাত নয়, এটা একটা দায়িত্ব। তাই আমি সমস্ত আমার যারা ভক্ত শিষ্য রয়েছ, বা যারা আমাকে ফলো করো, বা যারা আমাকে দেখো, তারা মনে করছো যে সব অমাবস্যাই যেন একই, না। এই রটন্তী কালী পুজো এমন এক অমাবস্যার রাত, এখানে যদি কারো সমস্যা থাকে গুপ্ত, জটিল, যেটা বছরের পর বছর কেউ এই সমস্যার সমাধান করতে পারেনি, মনে হচ্ছে যে এই সমস্যা আমার আর যাওয়ার নয়, তাহলে একবার অন্তত কন্টাক্ট করতে পারো। আমি জয়দেব শাস্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তন্ত্র মানুষকে কাঁদায় না, তন্ত্র মানুষকে হাসায়, তন্ত্র মানুষের সমস্যা তৈরি করে না, তন্ত্র মানুষের সমস্যার সমাধান করে, তন্ত্র মানুষকে ভয় দেখায় না, তন্ত্র সমস্যার সমাধান করে জীবনে একটা সুখের পথ খুঁজে দেয়। তাই সঠিক তন্ত্র সঠিক দিনে যদি ব্যবহার করা হয় তাহলে আমূল পরিবর্তন। তাই আমি জয়দেব শাস্ত্রী আবারও তোমাদেরকে বলবো, যদি মনে হয় যে আমি এই কাজটা করাতে চাইছি, তাহলে কন্টাক্ট করো, সমস্যার সমাধান হয় সঠিক হাত পড়লে। তাই বিশ্বাস, ভরসা, ভক্তি থাকলে কন্টাক্ট করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। নতুন বছর ভালো কাটাও, আনন্দে কাটাও। কষ্ট দুঃখ হলে আমাকে দিয়ে দাও। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।